গ্রামের মেয়ে যখন শপিং মলে যায়। ওরে বাবা, কত বড় শপিং মহল! এখানে যদি আমি কিছু কিনি, কুচ করে আমার গলাটা কেটে দেবে একদম। না না, দরকার নেই। দেখি তো এই কানেরটার দাম কত। 300 টাকা এই কানের দুলের দাম। আমাদের গ্রামে তো এটা 20 টাকায় বিক্রি হয়। একই কানের দুল এখানে আছে বলে 300 টাকা। শহরে পড়াশোনা করতে এসে বড়লোক বন্ধু বান্ধব জুটিয়ে ফেললাম, ওদের পাল্লায় পড়ে আমাকে এত বড় একটা দোকানে ঢুকতে হলো। না না, এখানকার 300 টাকার কানের দুল কিনে আমার কোনো লাভ নেই। আমার 20 টাকার কানের দুলে জিন্দাবাদ। আমি অন্য জায়গায় যাই বাবা। বাপরে বাপ, এত ধরনের জুতো তো আমি জীবনে দেখিনি। আমাদের গ্রামে তো এত রকমারি জুতো পাওয়াই যায় না। দেখি তো দাম কত। এই পাতলা ফিনফিনে জুতোটার দাম নাকি 1200 টাকা। ধুর, আমি এই জুতোটা দেখি। এই জুতোটা নিশ্চয়ই এত দাম হবে না। দেখি তো এটা দাম কত। ওরে বাপ রে, এই জুতোটা নাকি 2000 টাকা। এত দামি দামি জুতো কারা পরে? সেই তো পায়ের তলাতেই থাকে। না না বাবা, এইসব দোকানে আমার কোনো কাজ নেই। আমি এখান থেকে পালাই। ভালো লাগে না। আজ আমি ঘর পরিষ্কার করার জন্য ইউজ করব আগারো সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার। এটা তুমি স্টিক হিসেবে ইউজ করতে পারবে, আবার হ্যান্ডেল হিসেবেও ইউজ করতে পারো। এটাতে আছে মোটরাইজড ব্রাশ হেড। এটা হার্ড সারফেস, ফ্লোর, কার্পেট এসবের জন্য ইউজ করতে পারো। দেখো, এটাতে কিন্তু একটা এলইডি লাইটও দেওয়া রয়েছে। 270 ডিগ্রি সুইভেল হ্যান্ডেল আছে এন্ড আছে মোটরাইজড রোলিং ব্রাশ উইথ সফট ব্রিসেলস। এই ভ্যাকুয়াম ক্লিনারে 0.5 লিটার ব্যাগলেস ডাস্ট কালেক্টিং বিন আছে, আর এটার সাথে একটা এক্সট্রা ফিল্টারও পেয়ে যাবে। এটাতে 3টে অ্যাডজাস্টেবল সেকশন মোড আছে, লো, মিডিয়াম, হাই। এটাও হলো একটা মোটরাইজড ব্রাশ। এটাতেও প্লাগ আছে, যেটার জন্য ভিতরের মোটরটাও ঘুরতে থাকে। এটা হলো ক্রিভেজ নজল। এটা ইউজ করে কিন্তু টিভি ইউনিটের নিচে, ডোরের পিছনের এরিয়া, সোফা কর্নারে সব ক্লিন করতে পারবে। এটা মাল্টিপারপাস ব্রাশ ফর হার্ড সারফেস, সফট সারফেস, সোপিস ক্লিন করতে পারবে। মার্কেটে কিন্তু এরকম কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার অনেক অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনারে সব রকম ফিচার্স একসাথেই তোমরা পেয়ে যাবে, তাও আবার তাদের তুলনায় হাফ প্রাইসে। লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। হ্যালো বন্ধুরা, রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট পারচেজ করেছি, যেটা আমার এখন কারেন্ট ফেভারিট হয়ে গিয়েছে। বাড়িতে কিছুদিন বাদে বাদে এত ঝুল আর নোংরা পড়ে, আর সেগুলোকে পরিষ্কার করতে এত পরিশ্রম হয়, আর তার জন্য আমি কিনে ফেলেছি। এটা হচ্ছে আগারো রিগেল প্লাস আপরাইট ভ্যাকুয়াম ক্লিনার। এটা 800 ওয়াটের 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার। এটা তোমরা হ্যান্ডহেল্ড হিসেবে আবার স্টিক হিসেবেও ইউজ করতে পারবে। এটা খুবই এফেক্টিভ, কারণ এটা মাল্টিপারপাস হিসেবে ইউজ করা যায়। এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট, সোফা, ফ্লোর, ম্যাট্রেস, হার্ডউড ফ্লোরস খুব ভালোভাবে ক্লিন করা যায়। এই ভ্যাকুয়াম ক্লিনার খুব ইজিলি পিকস আপ করে অল কাইন্ডস অফ ক্রাম্বস, পেট হেয়ার, ডাস্ট ইটিসি। তাই খুবই ডিপলি ক্লিন করা যায়। এটা খুবই লাইট ওয়েট এন্ড পোর্টেবল। এটাতে আছে 0.8 লিটার ডাস্ট কালেক্টিং ক্যাপাসিটি। এটাতে রয়েছে 5 মিটারস লং পাওয়ার কর্ড, তাই তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এটা মুভ করতে পারবে। তাহলে চলো তোমাদের এটা ইউজ করে দেখানো যাক। আর দেখো, এইভাবে কিন্তু তোমরা অ্যাজ আ স্টিক হিসেবে ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করতে পারবে বন্ধুরা। প্রথমে আমরা ইউজ করব ফ্লোর ব্রাশ। চলো কতটা পরিষ্কার হলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা নিজেরাই দেখে নাও কতটা তাড়াতাড়ি ফ্লোরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি তো দেখে পুরোই অবাক। বিফোর আফটার লুক তোমরা নিজেরাই দেখে নাও বন্ধুরা, কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মেন ইউনিটের সঙ্গে কানেক্টর টুল অ্যাটাচ করে কার্পেট পরিষ্কার করছি। তোমরা চাইলে সোফা, ম্যাট্রেস সব পরিষ্কার করতে পারো। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার কানেক্টর টুলের সাথে ক্রিভেজ নজল অ্যাটাচ করে নিলাম। এটা দিয়ে কিন্তু যেসব এরিয়া ক্লিন করা একদমই সম্ভব হয় না, যেমন খাটের কর্নার, সোফার কর্নার, সেসব এরিয়াগুলো এই ক্রিভেজ নজল খুব সুন্দর করে ক্লিন করে দেয়। এবার কানেক্টর টুলের সাথে মাল্টিপারপাস ব্রাশ অ্যাটাচ করে নিলাম। এবার আমি পরিষ্কার করে নেব পর্দা, ম্যাট্রেস। আর তোমাদের যাদের বাড়িতে পেট রয়েছে, এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পেট হেয়ার রিমুভ করা যায়। এখানে প্রেস করলেই ডাস্ট কালেক্টিং খুলে যাবে, আর এভাবেই তোমরা সমস্ত ধুলোবালিগুলো পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা। আর প্রোডাক্টের সাথে পেয়ে যাবে 1 বছরের ওয়ারেন্টি আর ম্যানুয়াল। তোমরা যদি এটা কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, কিনতে পারো। আমাদের সময় মায়েরা চকলেট খেলে যা করতো। চুটকি চুটকি। ও মামা, ওলে বাবালে, আমার সোনা মাটা চকলেট খাবে? হ্যাঁ, দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও, ধরো ধরো। চকলেট মিষ্টি, এগুলো কে খাবে? এতগুলো চকলেট, দাও দাও দাও। ধরো ধরো। এতগুলো চকলেট খাবো মামা? হ্যাঁ রে, কি মজা কি মজা। আর আমরা মা হলে যা করব, ভীম ভীম ভীম, ছোট্ট ভীম, ছোট্ট ভীম, ছোট্ট ভীম, ছোট্ট ভীম, ছোট্ট। এই রে, নেই নেই, আর নেই আর নেই। ওই তো তোমার পিছনে আছে, পিছনে আছে, পার করো পার করো, ওই তো পিছনে। আরে
ওই দেখ কাক নিয়ে চলে গেল, দেখ দেখ কাকে নিয়ে চলে গেল। কাককে দিয়ে দিলে কেন তুমি? আমি জানি না, তুমি যেখান থেকে হোক আমাকে চকলেট এনে দাও। না আমি দেব না মা, দেখো না তোমার নাতনি আমার চকলেট গুলো চাইছে। তুমি দাঁড়াও, আমি দিদুনকে সব বলছি। দাও আমার চকলেট দাও। না আমি দেব না, না দেব না, দেব না। হ্যালো এভরিওয়ান, চলো তোমাদেরকে এই চ্যানেলে একটা মিনি ব্লগ শেয়ার করি। তোমরা আমার মিনি ব্লগগুলো এত এত ভালোবাসা দাও, তাই মিনি ব্লগ তো আমাকে বানাতেই হয়। দুদিন আগে আমার কাছে একটা প্রমোশনের জন্য প্রোডাক্ট এসেছিল, আর সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। বিশ্বাস করো বন্ধুরা, এই প্রোডাক্টটা এত সুন্দর না, আমি তো এই প্রোডাক্টটার ফ্যান হয়ে গিয়েছি। এবার থেকে তো আমি আমার চুল শুকানোর জন্য এই হেয়ার ড্রায়ারটাই সবসময় ইউজ করব। চলো হেয়ার ড্রায়ারটা দেখতে দেখতে তোমাদেরই করা কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নেওয়া যাক। একজন আমাকে কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, এইভাবেই চালিয়ে যাও, তোমার সুন্দর হবে জীবনটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যাই হোক, সেদিনকে সন্ধ্যেবেলায় না আমার খুব ইচ্ছা করছিল চিকেন ললিপপ খাওয়ার জন্য, আর আমি আর রন্টি বেরিয়ে পড়েছিলাম চিকেন ললিপপ খেতে। আর চিকেন ললিপপটা না দারুণ ছিল। জানো তো, আরো একজন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার এত ভালো ভালো ভিডিও তুমি কিভাবে বানাও? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তোমাদের এত এত ভালোবাসার জন্যই কিন্তু আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। ও বাবা, কি সুন্দর জায়গাটা, কি সুন্দর সুইমিং পুল। আমি তো বাপের জন্মে এত সুন্দর সুইমিং পুল দেখিনি। লে 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 লে, হ্যাঁ? এ কি, এখানে বিচুটি কাকিমা কোথা থেকে এলো? দূর, কোথাও গিয়ে একটু শান্তি পাই না। এক্ষুনি হাজারটা প্রশ্ন করবে। না না, তার আগেই পালাই এখান থেকে। এই এই এই, শোনো শোনো শোনো, হ্যাঁ ব্যাস হয়ে গেল। তুমি আমাদের পাশের পাড়ার কাকুলির মেয়ে না? এ বাবা, এরকম ল্যাংটা পোশাক পরে তুমি এখানে নামবে না কি? ছি 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 বাবা, একদম লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে। একটা আদ্দামরি মেয়ে পোশাক পরেছে দেখো। কাকিমা, এটা তোমাদের পুকুর নয়, এটা সুইমিং পুল। এখানে শর্ট ড্রেস পরেই নাম। এখানে তোমার মতো শাড়ি পরে নামবো নাকি? মুখে মুখে চোপা করছে দেখো কেমন। বেশি বেশি একটু। হ্যাঁ উলালা, হ্যাঁ? কাকিমা ওদিকে একটু তাকাও। হ্যাঁ, মা এখানে কি করছে? মা তো মায়ের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বলেছিল। সব সময় না অন্যের মেয়ের দিকে না তাকিয়ে নিজের মেয়ের দিকে নজর দাও, যত সব কুটনি মহিলা। এই নে ভাই, তোর ভাত খেয়ে নে। হ্যাঁ দে দে, ডিম ভাত তো আমার প্রিয়। হ্যাঁ এ কি, দিদির পাতে কোনো ডিম নেই কেন? এ দি, ডিম নিলি না? না রে, ঘরে একটাই ডিম ছিল, ওই জন্য আমি তোকেই দিলাম। তুই আমার ভাই না, খেয়ে নে। তাতে কি হয়েছে? এই নে, তুই আমার থালাটা নে। আরে না 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 না, তুই খা, তুই খা, আমি খাবো না, তুই খা। নে। ডিম খেতে ইচ্ছা করছে না, তুই খা। তাহলে খাবি না তুই? তুই খা, তুই খা, আমার লাগবে না, তুই খা। দূর, দিদি খাবে না, আমি একা খেয়ে নেবো, আমার কেমন লাগছে। এই নে দিদি খা। আরে না না, তোর না, থালাটা দিতে দে হবে না। দিতে হবে না, তুই আরে খা, দে তুই না, খা। আমি বলছি আরে তো। না রে। দূর দে তো। দিদি খাবে না আর আমি একা একা ডিম খেয়ে নেবো? হ্যাঁ এই রে, এবার আমি কি করি, ধরা পড়ে গেলাম তো। আমার আর বাঁচার কোনো উপায় নেই ভাইয়ের হাত থেকে। এখান থেকে কি পালাবো এবার? গেল গেল রে, সব গেল, আমার সব পোল খুলে গেল। আর ডিম বার করিস না ভাই, ভাতের মধ্যে যে কটা ডিম লুকিয়ে রেখেছিলাম সব ধরা পড়ে গেলাম। সালা, ওই জন্য আমার উপর দরদ উঠছিল।